আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দুনিয়ার ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ কোনটা জানেন? না, এটা শুধু ট্যাঙ্ক, মিসাইল বা পারমাণবিক অস্ত্রের যুদ্ধ নয়, বরং এটা হবে এক ভয়ঙ্কর আধ্যাত্মিক যুদ্ধ। হজরত ঈসা আলাইহিসসালাম বনাম দাজ্জাল। আজকের ভিডিওতে আমরা জানব দাজ্জাল কিভাবে টেকনোলজি ব্যবহার করে মানুষকে প্রতারণা করবে আর হজরত ঈসা আলাইহিসসালাম কিভাবে তাকে পরাজিত করবেন। দাজ্জালের রহস্যময় আবির্ভাব। যখন ইমাম মাহদী দুনিয়ার সুপারপাওয়ারদের সঙ্গে লড়াই ব্যস্ত থাকবেন, তখনই সিরিয়া ইরাকের মাঝামাঝি কোনো জায়গা থেকে বের হবে দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদের বলেছিলেন তার কাছে তামিম দারি নামের একজন সাহাবী এসেছিলেন। তার গল্প ছিল অবিশ্বাস্য। তামিম দারি ও তার সাথীরা এক সমুদ্র ভ্রমণে ঝড়ে পড়ে এক রহস্যময় দ্বীপে পৌঁছান। সেখানে তারা দেখতে পান এক অদ্ভুত প্রাণী, পুরো দেহে শুধু লোম, সামনের দিক কোথায় আর পেছন দিক কোথায় বোঝা যায় না। সেই প্রাণী নিজের নাম বলল আল জাসসাসা। আল জাসসাসা তাদের নিয়ে গেল এক বিশাল মানুষটার কাছে, যাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সে লোক প্রশ্ন করল, বাইসনের খেজুর গাছ কেমন আছে? তারা বলল, ফল ভর্তি। সে বলল, শীঘ্রই ফল দেওয়া বন্ধ করবে। গ্যালিলির হ্রদে কি পানি আছে? তারা বলল, হ্যাঁ, ভরপুর। সে বলল, শীঘ্রই শুকিয়ে যাবে। ঝুগর নামের ঝর্ণা কেমন? তারা বলল, পানি টলমল করছে। সে বলল, শীঘ্রই শুকিয়ে যাবে। শেষে সে নিজেকে পরিচয় দিল, আমি মসিহ দাজ্জাল। খুব শীঘ্রই বের হব। 40 দিনে পুরো দুনিয়া ঘুরে ফেলব। শুধু মক্কা ও মদিনায় ঢুকতে পারব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সাহাবাদের বললেন, হ্যাঁ, ওটাই দাজ্জাল ছিল। ভবিষ্যদ্বাণীর সত্যতা। আজকে দেখুন, বাইসানের খেজুর বাগান প্রায় শেষ হয়ে গেছে। গ্যালিলির হ্রদ ভয়াবহভাবে শুকিয়ে যাচ্ছে। জর্ডানের ঝর্ণাগুলো প্রায় হারিয়ে গেছে। মানে দাজ্জালের সময় একেবারে নিকটে। দাজ্জাল ও টেকনোলজি। দাজ্জাল অলৌকিক শক্তি দেখাবে। আসলে সেটা হবে আধুনিক টেকনোলজির প্রতারণা। ক্লাউড সিডিং দিয়ে আকাশ থেকে বৃষ্টি নামাবে। এআই ও হোলোগ্রাফি দিয়ে মৃত মানুষকে জীবিত দেখাবে। নিউরালিং চিপস দিয়ে মানুষের মস্তিষ্কে ভুয়া দৃশ্য তৈরি করবে। তখন অনেকেই তাকে ঈশ্বর মনে করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা আদম থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। ঈসা আলাইহিসসালামের আগমন। যখন দাজ্জালের ফিতনা তুঙ্গে পৌঁছাবে, তখন আল্লাহ পাঠাবেন হজরত ঈসা আলাইহিসসালামকে। তিনি নামবেন দামেস্কের পূর্ব দিকের সাদা মিনার বিশিষ্ট মসজিদে। 2 ফেরেশতা তাকে নামাবেন। তার কপালে থাকবে পানির ফোঁটা, গায়ে জাফরান রঙের পোশাক। সেই সময় ইমাম মাহদী সেখানে নামাজের জন্য প্রস্তুত থাকবেন। তারা ঈসা আলাইহিসসালামকে ইমামতি দিতে চাইবেন, কিন্তু ঈসা আলাইহিসসালাম বলবেন, না, এ উম্মতের নেতা তুমিই। এরপর ইমাম মাহদী ইমামতি করবেন আর ঈসা আলাইহিসসালাম জামাতে নামাজ পড়বেন। দাজ্জালের মৃত্যু। এরপর ঈসা আলাইহিসসালাম মুসলমানদের নেতৃত্ব দিবেন। যখন দাজ্জাল বুঝবে ঈসা আলাইহিসসালাম নেমে এসেছেন, সে পালাতে শুরু করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিসসালামকে দেখেই দাজ্জাল নুনের মতো গলে যাবে। শেষমেশ ফিলিস্তিনের লদ নামক স্থানে ঈসা আলাইহিসসালাম বর্ষা দিয়ে দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালের মৃত্যু হবে এবং তার সব প্রতারণার টেকনোলজি ভেঙে পড়বে। মানুষ বুঝতে পারবে সে কোনো ঈশ্বর ছিল না, বরং ছিল এক ধোঁকাবাজ মানুষ। শান্তির যুগ। এরপর ঈসা আলাইহিসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের ভিত্তিতে দুনিয়া চালাবেন। তিনি ন্যায় বিচারে পৃথিবী ভরে দেবেন। খ্রিস্টান ধর্ম বিলুপ্ত হবে, কেবল ইসলাম টিকে থাকবে। দুনিয়া থেকে দারিদ্র্য, যুদ্ধ, ঘৃণা সব মুছে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভেড়া নেকড়ের সাথে ঘুমাবে, শিশু সাপ নিয়ে খেলবে, তবুও খুঁজি হবে না। অর্থাৎ সর্বত্র শান্তি বিরাজ করবে। প্রিয় দর্শক, এই ছিল দাজ্জাল ও হজরত ঈসা আলাইহিসসালামের সেই মহাযুদ্ধের কাহিনী। এটা শুধু ইতিহাস নয়, বরং আমাদের জন্য বড় সতর্কবার্তা। আমাদের দোয়া করা উচিত আল্লাহ যেন দাজ্জালের ফিতনা থেকে আমাদের হেফাজত করেন।